অবরোধের সমর্থনে দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন স্থানে মিছিল ও সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুটি যানবাহনকে ভাঙচুর করেছে, শুধু ভাঙচুর করেছে তা না, আগুন দিয়েছে। ইভেন উদ্দেশ্যপ্রণীত এবং বিনা উস্কানিতে, এটুকু আমি বলতে পারি। আমরা আমাদের পুলিশের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত আছে, প্রায় 8-10-12 জন। বাইরে ভাই, শেখ হাসিনার ডাকা 48 ঘন্টা হরতালের দ্বিতীয় দিনও চলছে পুলিশের সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ। 20 তারিখ প্রথম দিনে আওয়ামী লীগের ডিলে ডালাভাবে হরতাল চললেও কিন্তু এবার দ্বিতীয় দিনে ছাত্রলীগ ও আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের তাণ্ডবলীলা শুরু। গাজীপুর, নোয়াখালী, রাজশাহী, ময়মনসিংহ এই কয়েক জায়গায় পালিত হচ্ছে কঠোর হরতাল। গাড়ি ভাঙচুর সহ পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়, দেওয়া হয়েছে আগুন। কিন্তু আজ আওয়ামী লীগের হরতালের খবরে দেশের বিভিন্ন জায়গায় চলছে না দূরপাল্লার গাড়ি এবং অন্যান্য জায়গায় পালিত হচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ডিলেডালা হরতাল। আওয়ামী লীগ কি তা হারে হারে টের পাচ্ছে এবার ইউনূস প্রশাসন। আওয়ামী লীগের দ্বিতীয় দিনের হরতালে 4 জন পুলিশ সহ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বেশ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং গ্রেফতার হয়েছেন অনেকেই। গোপালগঞ্জে গণহত্যাকারী অবৈধ ইউনূসের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুধু ভাঙচুর করেছে তা না, আগুন দিয়েছে। ইভেন উদ্দেশ্যপ্রণীত এবং বিনা উস্কানিতে, এটুকু আমি বলতে পারি।